রিপিটেডলি পপ ফ্রম স্ট্যাক অ্যান্ড অ্যাড টু পি। আমার কি থাকে, আমার যদি একটা নতুন ব্র্যাকেট থাকে, মানে ফার্স্ট ব্র্যাকেট যেটা ক্লোজ করছে, তাহলে কি করি, আমি দুটো ব্র্যাকেট তুলে দিই আর মাঝখানের অপারেন্টগুলোকে এক্সপ্রেশন পার্টে নিয়ে যাই। রিপিটেডলি পপ ফ্রম স্ট্যাক অ্যান্ড অ্যাড টু পি। পি মানে কি, মানে এক্সপ্রেশন পার্টটা টপ অফ স্ট্যাক আনটিল লেফট প্যারেন্থেসিস এনকাউন্টার। তার মানে কি, যত লেফটার মানে এই দেখ এই আছে, এবার এই আছে, এই এই না, এটা পরে তো থাকতে পারে না, মাইনাস প্লাস এই আছে, মানে এই এই ব্র্যাকেট ছিল, এই নতুন একটা ব্র্যাকেট এসছে। তাহলে কি করব আমি, নতুন একটা ব্র্যাকেট আসা মানে এইগুলোকে সব এক্সপ্রেশন পার্টে নিয়ে যাচ্ছি, ওই জন্যই বলছি পুশ করছি। এইগুলো এক্সপ্রেশন পার্টে নিয়ে যাচ্ছি মানে কি করছি, এগুলো কোথায় নিয়ে যাচ্ছি, আমার পিতে নিয়ে যাচ্ছি এখান থেকে, মানে স্ট্যাক থেকে পপ করে। স্ট্যাকের মধ্যে কি আছে, এই তো স্ট্যাক, ধর একটা স্ট্যাক, ধর এই আছে, এইটা মাইনাস, ধর এই আছে এই। তাহলে আমি যেই মাত্র দেখছি একটা আমি এই ক্লোজিং ব্র্যাকেট পাচ্ছি, এই ক্লোজিং ব্র্যাকেট পাচ্ছি, কি করছি, এইগুলোকে পপ করে কোথায় নিয়ে যাচ্ছি, স্ট্যাকে নিয়ে যাচ্ছি। পপ করে স্ট্যাকে নিয়ে যাওয়া মানে কি, প্রথমে স্টার আসবে, তারপরে মাইনাস, দেখ সেই এই দিকে গিয়ে ঘুরেই যাচ্ছে, মানে বেশি প্রায়োরিটিটা আগে চলে যাচ্ছে, কম প্রায়োরিটিটা পরে চলে যাচ্ছে। কারণ পপ করলে প্রথমে কোনটা নেবো, স্টার নেব, তবে মাইনাস নেব, গেল। আর এইবার এই যে ফার্স্ট ব্র্যাকেটটা ছিল, যে প্রথম যে ফার্স্ট ব্র্যাকেটটা পাচ্ছি সেটাকেও তুলে দেবো, সেটাই এখানে বলা আছে। এই যে if right parenthesis is encountered then repeatedly pop from stack and add to p, মানে এক্সপ্রেশন পার্ট অ্যাড করছি আনটিল এ লেফট প্যারেন্থেসিস এনকাউন্টার। কতক্ষণ এটা করে দেবো, যতক্ষণ না এই লেফট প্যারেন্থেসিস মানে ওপেনিং ব্র্যাকেট শুরু হচ্ছে, যতক্ষণ না ওপেনিং ব্র্যাকেট শুরু হচ্ছে ততক্ষণ করে যাচ্ছে। আর ওপেনিং ব্র্যাকেটটাকে কি করবো, রিমুভ দ্য লেফট প্যারেন্থেসিস, মানে ওপেনিং ব্র্যাকেট যেটা সেটাকে ইয়ে করবো। তার মানে আমার রুল দুটো ক্ষেত্রে হচ্ছে যদি আমার কি হয়, এই দেখ এটা খুব কম আসে, মানে ইনফিক্স থেকে পোস্ট ফিক্স, তবুও বলে দিলাম এটা একটু ভালো করে পড়ে দেখবি, তারপরেও যদি আটকায় আমাকে বলবি। এইবার দেখ, এবার আমরা যেটা করতে চাইছি আর একটা জিনিস দেখ, এটাও খুব ইজি, এটাও আসে পরীক্ষায়। ধর এরকম একটা কোশ্চেন এসছে, এই ধর একটা এক্সপ্রেশন এসছে 5, 6, 2 প্লাস ইন্টু, মানে পোস্টফিক্স এক্সপ্রেশন তোকে দেওয়া আছে 12, 4, পোস্টফিক্স এক্সপ্রেশন দেওয়া আছে। দেখ আমরা তো এরকম দেখ বোধ, আমরা তো ম্যাথমেটিক্স করি কি ইনফিক্সে করি, মানে 2 + 2 4 করে দিলাম, ঠিক আছে। কিন্তু আমাদের যদি এক্সপ্রেশনটা এরকমভাবে পোস্টফিক্সে দেওয়া থাকে, তাহলে আমরা এক্সিকিউট কীভাবে করব, এরকম পোস্টফিক্সে দেখ একটা ইনফিক্স এক্সপ্রেশনকে তো পোস্টফিক্সে নিয়ে আসতে পারি, এটা তো আগেরটাতেই শিখেছি যে একটা ইনফিক্সকে স্ট্যাক ইউজ করে, একটা ইনফিক্সকে স্ট্যাক ইউজ করে কি করে পোস্টফিক্স করতে হয়, এটা আমরা অলরেডি শিখে গেছি। এইবার আমরা যেটা শিখতে চাইছি, আমার একটা পোস্টফিক্স এক্সপ্রেশন আছে, সেটাকে আমি কি করে করব, এক্সিকিউট করব। একটা পোস্টফিক্স এক্সপ্রেশন থেকে কিভাবে এক্সিকিউট করবো, দেখ স্ট্যাক ইউজ করে। দেখ প্রথমে 5 পাচ্ছি, স্ট্যাকের মধ্যে রেখে দিলাম, এরপর কত পাচ্ছি, যতক্ষণ আমি এরপরে আমি পাচ্ছি 6, 6কে রাখলাম স্ট্যাকের মধ্যে টপের উপরে, এবারে 2, 5, 6, 2, ঠিক আছে। এইবার পাচ্ছি প্লাস, যেই প্লাস পাবো, ভালো করে খেয়াল কর, যেই প্লাস পাবো এখানকার দুটোকে পার করে আনবো, এখানকার দুটোকে কি করব, বার করে আনবো। বার করে আনবো বলতে টপ মোস্ট দুটোকে বার করবো, একটা 6 আর একটা আছে 2, ঠিক আছে। এই টপে তো 2 আছে, তারপরে কত আছে 6, তাহলে এই দুটোকে বার করতে হবে, ঠিক আছে। বার কিভাবে করব, মানে এই যে 6 যেটা আছে, এই বার করার একটা নিয়ম দেয়,
এই যেটা টপ মোস্ট সেটাকে লিখবো, এখানে আমি এটাকে কেটে দিলে এই দুটোকে বার করব। যেটা টপ মোস্ট সেটা রাইট অপারেটর হবে, রাইট অপারেন্ট হবে, আর যেটা সেকেন্ড টপ মোস্ট সেটা হবে লেফট। ভালো করে বোঝো, টপ অপারেটর কোনটা আছে? 2 টপ। সেই টপটাকে, টপ অপারেন্টটাকে কি বানাবো? রাইট অপারেন্ট বানাবো। আর লেফটটাকে বানাবো, এই যে সেকেন্ড মোস্টটাকে বানাবো লেফট। মাঝখানে কি আছে? প্লাস। তাহলে কত হলো? 8। মানে এখান থেকে এই 2 আর 6কে বার করব, 2কে রাইট বানাবো, রাইট অপারেন্ট বানাবো, 6কে লেফট অপারেন্ট বানাবো। এবার কোন অপারেটর ছিল? প্লাস অপারেটর ছিল, তার মানে যোগ হলো 8। তাহলে এখন স্ট্যাকের পজিশন কিরকম হলো? অনলি 5 আছে, আর এই 8টা গেল, মানে এই যে 6 আর 2 এর ক্যালকুলেট করে 8 হলো, সেটা গেল। এবার দেখ, এবার আছে ইনটু। এবার কত আছে? ইনটু আছে। ইনটুটার ক্ষেত্রে কি করব? মানে 8কে বানালাম রাইট অপারেটর, 5কে লেফট অপারেটর, গুণ করলাম 40। তাহলে স্ট্যাকের মধ্যে নতুন করে কত গেল? 40। এই যে মাল্টিপ্লিকেশন। এরপরে কত আছে? 40-এর পরে আছে 12, যেহেতু অপারেন্ট সোজা স্ট্যাকে চলে গেল। 12 পরে 4, যেহেতু অপারেন্ট যেহেতু ডাইরেক্ট স্ট্যাকে যাবে। গেল। এইবার বোঝ, ভাগ আছে, তার মানে এখান থেকে বেরোবে টপ যেটা, সেটা রাইট অপারেন্ট হবে। এটা কি হবে? সেকেন্ড টপ মোস্ট যেটা, সেটা লেফট অপারেটর 12, মাঝখানে কোন অপারেটর? ভাগ। 12 ভাগ 4, 3। তার মানে কি হচ্ছে? 40। তো আছেই, তার উপরে 3 গেল, তার উপরে কি গেল? 3 গেল। এইবার কি আছে লাস্টে? মাইনাস। তার মানে 40 হচ্ছে লেফট অপারেন্ট হবে, টপ মোস্টটা রাইট অপারেন্ট হয় জানি, টপ মোস্টটা রাইট অপারেন্ট, সেকেন্ড টপ মোস্টটা লেফট অপারেন্ট। কোন সাইন আছে? মাইনাস, তার মানে 37। তার মানে স্ট্যাকের মধ্যে কত আছে? 37। আমার কমপ্লিট হলে কি হচ্ছে? অ্যান্সার হচ্ছে 37। তো এটা এভাবে দেখালাম। পরীক্ষার খাতায় তো এভাবে লিখবি না, পরীক্ষার খাতায় কিভাবে লিখবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখ, বইয়ে লেখা আছে, দেখ, এই ধর এক্সপ্রেশন আছে, একটা সিম্বল স্ক্যান্ডের জন্য লিখবে, এটা স্ট্যাকে দিবে। প্রথমে কত পাচ্ছিস? 5 লিখলি, তারপরে 6, স্ট্যাক কত পাচ্ছে? 2, 5, 6, 2 প্লাস। তার মানে কি? প্লাস যে স্ট্যাক থেকে দুটো বার করব, 6 আর 2কে বার করব। 6 হবে লেফট অপারেন্ট, 2 হবে রাইট অপারেন্ট। 6 আর 2 যোগ করলে 8, 8 চলে এলো। 6 আর 2 তো বেরিয়ে যাচ্ছে, এই দুটো বেরিয়ে গিয়ে 6 আর 2 এর যোগ হয়ে 8 হচ্ছে, সেই 8 স্ট্যাকে আসছে। তারপরে কি আছে? ইন্টু হলো কি? গুণ হবে। কোন দুটো আছে? টপ মোস্ট 8, 8 রাইট অপারেটর, 5 হচ্ছে এই রাইট অপারেন্ট, 5 হচ্ছে লেফট অপারেন্ট। কি আছে? গুণ আছে, গুণ হলে কত হবে? 40, 40টাকে ঢুকছে। 12, 4, তারপর ভাগ। তাহলে 12কে 4 দিয়ে ভাগ 3, মাইনাস 40 থেকে 3 বিয়োগ করে 37। এই হচ্ছে, তোরা পরীক্ষায় এইভাবে লিখবে, আমি ওটা বোঝানোর জন্য বললাম, ঠিক আছে? আমি সব পিডিএফ এর মধ্যে দিয়ে দিচ্ছি, তোরা এটা করবি।